হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মাইসেলফ হাবিব। এবং আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। টেন্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক, ঠিক আছে? আর এই টেন্স পারলেই ইংরেজিতে প্রায় বেশিরভাগই গ্রামার কিন্তু সহজেই পারা যায় এবং ইংলিশটা খুব সহজেই আয়ত্ত করা যায় এই টেন্সটা যদি ভালো করে শিখে নেওয়া যায়। তো দেখো, টেন্সের আমি এখানে একটা নিয়ম লিখে দিয়েছি, ঠিক আছে? যে নিয়মটি ফলো করলেই টেন্সটা খুব সহজে তোমরা বুঝে নিতে পারবে। দেখো, আচ্ছা, টেন্স হলো তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, ঠিক আছে? এবার এই তিনটে টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করা যায়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এখন এই টেন্সে দেখো, ইনডেফিনিটের প্রেজেন্ট টেন্সের যে ইনডেফিনিটের যে ফর্মুলা এখানে লিখে দেওয়া হয়েছে, প্রত্যেকটা টেন্সেরই ফর্মুলা এখানে লিখে দেওয়া হয়েছে। তোমরা যদি চাও এগুলো খাতায় লিখে নিতে পারো। তো দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সেই টেন্স যেটা বর্তমানে সাধারণ কোনো কাজ এবং একটা রেগুলারিটি বোঝায়, এছাড়া অভ্যাসগত বা চিরন্তন সত্য কিছু বোঝায়, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নিয়মটা দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম, সেটা একটা কথা মনে রাখবে যে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্রত্যেকটা টেন্সেই কিন্তু সাবজেক্ট ফার্স্টে এবং অবজেক্ট লাস্টে বসবে। তো মেনলি যে টেন্সের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা কোথায় কীরকমভাবে বসে, কোন ফর্ম বসে, সেগুলো মনে রাখতে পারলেই কিন্তু টেন্স তোমাদের পারা যাবে। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে মনে রাখতে হবে সাবজেক্টের পরে সবসময় ভার্ব ওয়ান বসে, অথবা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট মানে মনে রাখবো ভার্ব ওয়ান, এই জিনিসটা মনে রাখবো, ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে এস বা ইএস, এটা মনে রাখতে হবে। এবার সেটা যদি ইন্টারোগেটিভ হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, তাহলে ডু বা ডাজ দিতে হবে ফার্স্টে, তারপরে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান এবং লাস্টে অবজেক্ট এবং যে আদার্স থাকে সেটা তোমাদের দিতে হবে। নেগেটিভের ক্ষেত্রে একটা খালি তোমার কী দিতে হবে, ডু নট বা ডাজ নট, এরকমটা দিতে হবে, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে ফর্মুলা তোমরা দেখে নাও, আরেকবার দেখে নাও, ঠিক আছে? ভার্ব ওয়ান কথাটা মনে রাখবে জাস্ট, ঠিক আছে? ভার্ব ওয়ান এবং ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, এটা মনে রাখতে হবে। নেক্সট, পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কী হয়? পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ভার্ব টুটা মনে রাখতে হবে। এর ফার্স্টে সাবজেক্ট তো বসেই, লাস্টে অবজেক্ট বসে, এটা তোমরা জানো, কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ভার্ব টু বসবে, বা পাস্ট ফর্ম যেটা বলি। এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমে ডিড দিয়ে শুরু হবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। এই নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে থাকবে প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান। তো এই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের ফর্মুলা, ঠিক আছে? নেক্সট দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্সটা কীরকম মনে রাখতে হবে তোমাকে? শ্যাল উইল, এখানে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে? তো এখানে তোমরা দেখবো প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিটের মধ্যে যে ভার্বের যে পার্থক্যগুলো দেখো, এখানে ভার্ব ওয়ান হচ্ছে পাস্টের ক্ষেত্রে ভার্ব টু, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল অবলিক উইল প্লাস ভার্ব ওয়ান, মানে ফিউচার মানে শ্যাল উইল চলে আসবে প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে? আর ইন্টারোগেটিভ ক্ষেত্রে শ্যাল উইলটা ফার্স্টে আসবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, আর নেগেটিভ ক্ষেত্রে শ্যাল উইলের পরে নট বসে। এই জিনিসগুলো মনে রাখতে হবে, ওকে? এবার আমি চলে আসি কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দেখো প্রেজেন্ট, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মনে রাখতে হবে
এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ, মনে রাখতে হবে। আমি আগেই বলেছি তোমাদের সাবজেক্ট আর অবজেক্টের কথাটা তোমাদের মনে রাখতে হবে। সব ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে এবং অবজেক্ট লাস্টে বসে, তাই সেইটা তোমরা মনে না রাখলে হবে, তোমাদের ভাগগুলো খালি মনে রাখতে হবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ, তোমাকে এই কথাটা মনে রাখতে হবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে এম ইজ আর পরে এম ইজ আর দিয়ে শুরু হবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে। নেগেটিভ ক্ষেত্রে এম ইজ আর পরে নট বসে জাস্ট, ওকে। নেক্সট দেখো, এবার যদি দেখি পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, তাহলে ওয়াজ ওয়্যার কথাটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে। উপরে দেখো প্রেজেন্ট ডেফিনিটের ক্ষেত্রে এম ইজ আর ছিল, আর পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, বাকি সব কিন্তু সেম থাকে। দেখো ভার্ব ওয়ান এখানেও আইএনজি যোগ, ভার্ব ওয়ান এখানেও আইএনজি যোগ, ঠিক আছে। আচ্ছা, ইন্টারভিউর ক্ষেত্রে তো ওয়াজ ওয়্যার দিয়ে শুরু হবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আইএনজি যোগ। নেগেটিভের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার পরে জাস্ট একটা নট বসাতে হবে, ঠিক আছে। এবার ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, স্যাল উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে ভার্বটা ছুটে গেছে, সরি, ঠিক আছে। তো ভার্ব হবে এখানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ, তো স্যাল উইল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান, মানে এখানে স্যাল উইল প্লাস বি জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর ইন্টারভিউর ক্ষেত্রে স্যাল উইল দিয়ে শুরু হবে প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব ওয়ান আইএনজি যোগ, এখানে ছুটে গেছে, ঠিক আছে। আচ্ছা, নেগেটিভ ক্ষেত্রে স্যাল উইলের পরে নট বসে, মনে রাখবে। পারফেক্টের ক্ষেত্রে কি হবে, হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এটা মনে রাখতে হবে। মানে হ্যাজ প্লাস হ্যাভ, সরি হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভার্ব থ্রি, সাবজেক্ট অবজেক্ট শেষে থাকবেই, ফার্স্টে সাবজেক্ট অবজেক্ট থাকবে, কিন্তু এখানে মনে রাখতে হবে হ্যাজ হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এই জিনিসটা মনে রাখতে হবে। ইন্টারভেটিভ ক্ষেত্রে হ্যাজ হ্যাভ দিয়ে শুরু হবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, ওকে। আর নেগেটিভ ক্ষেত্রে হ্যাজ হ্যাভের পরে একটা নট বসে। নেক্সটটা এবার পাশের ক্ষেত্রে কি হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি, মনে রাখতে হবে তোমাকে হ্যাড প্লাস ভার্ব থ্রি, সাবজেক্ট আর অবজেক্ট এটা থাকবেই, তোমার খালি মনে রাখতে হবে এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি। প্রেজেন্টের ক্ষেত্রে কি ছিল, হ্যাজ অবলিক হ্যাভ ছিল, কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে যে হ্যাড প্লাস ভার্ব থ্রি। ইন্টারভিউর ক্ষেত্রে হ্যাড দিয়ে শুরু হবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, আর নেগেটিভের ক্ষেত্রে হ্যাডের পরে একটা নট বসাতে হবে। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি হয় বলো তো, স্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এখানে দেখো, এখানে তোমার একটু পার্থক্যটা দেখে নাও, যে এখানে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি আছে, হ্যাজ প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভার্ব থ্রি। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি আছে, হ্যাজ প্লাস ভার্ব থ্রি। আর এখানে কি মনে রাখতে হচ্ছে, স্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। মানে ফিউচার বলতে গেলে স্যাল উইল কিন্তু অবশ্যই হবে, ঠিক আছে। আর ইন্টারভেটিভের ক্ষেত্রে যেটা হবে, স্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব। নেগেটিভের ক্ষেত্রে স্যাল উইলের পরে নট বসে, ঠিক আছে। এবার পারফেক্ট কন্টিনিউয়াসটা তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। দেখো পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি, হ্যাজ অবলিক হ্যাভ প্লাস একটা বিন বসবে প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে। প্রথমে সাবজেক্ট, লাস্টে অবজেক্ট, তোমরা জানোই ওটা মনে রাখতে হবে, হ্যাজ অবলিক হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আর ইন্টারোগেটিভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ কী হবে, হ্যাজ অবলিক হ্যাভ দিয়ে শুরু হবে প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তো নেগেটিভের ক্ষেত্রে হ্যাজ হ্যাভের পর নট বসে। এগুলো মনে রাখবেন, নেগেটিভ করতে গেলেই কিন্তু অক্সিলিয়ারি যে ভার্ব অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাজ হ্যাভ, এগুলোর পরে জাস্ট নট বসাতে হবে, ঠিক আছে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ, ঠিক আছে। ইন্টারভেটিভ হলে ওটা হ্যাডটা প্রথমে চলে আসবে, যে সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ। আর নেগেটিভের ক্ষেত্রে কী হবে, হ্যাডের পরে নট বসে, ঠিক আছে। আর জাস্ট লাস্ট দেখো এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, স্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে স্যাল উইলটা আগে চলে আসবে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ। আর নেগেটিভ ক্ষেত্রে স্যাল উইলের পরে একটা নট বসাতে হবে। এই হলো তোমাদের টেন্সের ফর্মুলা, ঠিক আছে। এক্ষেত্রে একটু ছিল, এক্ষেত্রে তোমরা যে একটা ভার্বটা ছুটে ছিল, এটা তোমরা একটু ঠিক করে নিও।
শ্যাল উইল প্লাস বি প্লাস এখানে একটা ভার ওয়ান হবে, ঠিক আছে? ভার ওয়ানটা এখানে লেখা হয়নি, লেখা ভুল হয়ে গেছে, লিখে যায়নি, তাই এটা তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে? আর এখানেও হয়নি, ঠিক আছে? বি প্লাস ভার ওয়ান হবে, এখানে ভার ওয়ান, এখানে কিন্তু লেখা হয়নি, তোমরা এটা করে নেবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এ পর্যন্তই থাকুক। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে?